চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ ইবনে মালেক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মধুর ক্যান্টিনের সামনে আছেন আপনি। আসলে এই মুহূর্তে সেখানে কি চলছে একটু জানাবেন। আর সব মিলিয়ে আজকের দিনে সারাদিনের ভোট গ্রহণ বেশ সুষ্ঠুভাবেই চলছে এবং গণনার কার্যক্রমও শুরু হয়ে গেছে। তো নতুন কোনো তথ্য আছে কিনা? রয়েছে সেই হলগুলোর আলাদা আলাদাভাবে গণনা চলছে। আমি সিলেট হল কেন্দ্রে আজ সারাদিন ছিলাম। সেখানে 3টি হল ছিল, বিজয় 71 হল, সারেফ রহমান হল এবং মহসিন হল। সবচেয়ে বেশি সেখানে ছিল, ভোটার ছিল বিজয় 71 হলে 2043 জন। এছাড়া মহসিন হলে 1300 এবং এফ রহমান হলে 1400 ভোটার রয়েছে। সব মিলে আমরা দেখতে পেয়েছি সে বিকাল 4টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে 85%। এছাড়া আরও বেশ কিছু যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর খবর আমরা যতটুকু জানতে পেরেছি, যতটুকু পেয়েছি, আমরা জেনেছি শারীরিক শিক্ষাকেন্দ্রে 83%-এর বেশি ভোট পড়েছে। কার্জন হলে 85%। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এখনো পর্যন্ত সঠিকটা পাইনি। আর এছাড়া ভূতত্ত্ব বিভাগ যে কেন্দ্রটি পড়েছে সেই কেন্দ্রে 66.32%, অর্থাৎ এখন পর্যন্ত আমাদের হিসেব অনুযায়ী 66.32% প্রাথমিক হিসাবে এটাই সর্বনিম্ন। এছাড়া 80% বা 70%-এর বেশি, অর্থাৎ বলা যাচ্ছে গড়ে আমরা মোটামুটি এবার দেখতে পাচ্ছি সফল একটি নির্বাচন, ডাকসু নির্বাচন, যে 6 বছর পর হচ্ছে। এই নির্বাচনটা মোটামুটি সফল বলা যায়। 70%-এর উপরে ভোট থাকার সম্ভাবনা রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বড় রকমের কোনো অভিযোগ আমরা দেখতে পাইনি। ছোটখাটো যে সকল অভিযোগ সাধারণত থাকে তাই রয়েছে। তবে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছে। আবাসিক যারা রয়েছে তারা তো ভোট দিয়েছে, সকাল 8টা থেকে লাইন ছিল। আবাসিক যারা আবাসিক নন, ঢাকার বিভিন্ন জায়গায় থাকেন, এছাড়া ঢাকার আশেপাশে যারা থাকেন তাদেরকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে আনা হয়েছে, তারাও ভোট দিয়েছেন। আর প্রার্থীরা বলছেন যে উৎসবমুখর পরিবেশ যদি শেষ পর্যন্ত থাকে তাহলে তারা ফলাফল মেনে নেবেন। তবে এখন পর্যন্ত কি ফলাফল তারা মেনে নেবেন কি নেবেন না তা তো বলা যাচ্ছে না। তবে আমি যেই জায়গাটাতে রয়েছে এই জায়গাটাতে কিছুক্ষণ পর ছাত্রদল সমর্থিত প্যানেল একটা ব্রিফিং করবে, তারা কি বলছে সেটাও আমরা জানার চেষ্টা করব। তো ইশরাত, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের ফলাফলের আগ পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে।